বলতেছি সেটা আপনারা ভিডিওর ধারাবাহিকতাই বুঝে যাবেন। তাহলে চলুন আর কথা না বলে আমরা মূল ভিডিও দেখে নিই। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্সে 2700 টাকার মতো রয়েছে, যেটা আমি আজকের এই ভিডিও শুরুতে লাইভ উইথড্র করব এবং দেখে নিব তারা কত সময়ের ভিতরে পেমেন্টটা কমপ্লিট করে। প্রত্যেকটা স্টেপ রয়েছে লাইভ টু লাইভ এবং এখান থেকে আপনারা দেখে নেবেন কত সময়ের ভিতরে তারা আমাকে পেমেন্টটা কমপ্লিট করে। যদি এই প্ল্যাটফর্মটি থেকে আমি নিজে পেমেন্টটা রিসিভ করতে পারি সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটি আমি শেয়ার করবো। ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এখান থেকে উইথড্র করার সিস্টেমটি। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র বাটন রয়েছে, জাস্ট এখান থেকে উইথড্রর উপর একটা ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, নগদ এবং বিকাশের মাধ্যমে। আমি জাস্ট এখন এখান থেকে বিকাশের মাধ্যমে উইথড্র করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে উইথড্র করার জন্য যে দেখতে পাচ্ছেন উইথড্র নাও রয়েছে, জাস্ট এখানে উইথড্র নাওর উপর একটা ক্লিক করবো। দেন এখানে অ্যামাউন্ট দিতে হবে, যেহেতু আমার বর্তমান ব্যালেন্সে 2700 টাকার মতো রয়েছে, আমি জাস্ট এখন এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি 2700 টাকা। এখানে আপনি মিনিমাম 500 টাকা হলেই কিন্তু উইথড্র করতে পারবেন। তো নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে, জাস্ট এখান থেকে সাবমিটের উপর একটা ক্লিক করবো। এরপর এখান থেকে দেখেন আপনার এখান থেকে কোনো প্রকার চার্জ লাগবে না, আপনি যে টাকাটা উইথড্র করবেন সেটাই কিন্তু আপনি বিকাশের মাধ্যমে রিসিভ করতে পারবেন। তো আমরা জাস্ট এখন এখান থেকে যে সাবমিট বাটন রয়েছে সাবমিটের উপর একটা ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে বিকাশ নাম্বার দেওয়ার জন্য বলতেছে। তো আপনি যখন উইথড্র করবেন এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি প্রোভাইড করবেন। আমি এখন উইথড্র করতেছি, এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিলাম। দেন নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে, জাস্ট এখান থেকে সাবমিটের উপর একটা ক্লিক করলাম। সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি এবং এখান থেকে আমাদেরকে কিন্তু ট্রানজাকশনটাও দেওয়া হয়েছে। এবং এখান থেকে পেজটাকে আমি রিফ্রেশ করলাম, অলরেডি দেখতে পাচ্ছেন তারা আমাকে পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ মেসেজটা চলে আসছে এবং এখান থেকেও দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড পূর্বেই কিন্তু আমার এই পেমেন্টটা স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করে দিয়েছে। আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ মেসেজ এবং বিকাশ নোটিফিকেশনটা আমি জাস্ট এখান থেকে বিকাশ মেসেজটাকে ওপেন করলাম। তো এখান থেকে কি দেখতে পাচ্ছেন এই মাত্রই কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করলাম, যেটা হচ্ছে উইথড্র করার মাত্র 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু তারা ইনস্ট্যান্ট আমাকে পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে। যেখান থেকে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা 2700 এবং রেফারেন্সটা যদি আমরা ফলো করে দেখতে পাচ্ছেন AS ক্যাশ 24 একটা রেফারেন্স থেকে কিন্তু এই পেমেন্টটা আমি রিসিভ করলাম, যেটা আপনারা দেখতে পেলেন লাইভে কিন্তু আমি এখান থেকে উইথড্র করেছি এবং লাইভে কোনো প্রকার ভিডিওটা স্কিপ না করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। লাইভে কিন্তু মাত্র 30 সেকেন্ডের ভিতরে তারা আমাকে পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে। তো আজকের ভিডিওতে যে প্ল্যাটফর্মটি শেয়ার করতেছি এখানে আপনারা কিভাবে জয়েন করবেন, কিভাবে আর্নিং করবেন, প্রত্যেকটা প্রসেস নিয়ে রয়েছে আজকের এই ভিডিও। তো প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আচ্ছা, তো প্ল্যাটফর্মটিতে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। দেন এখান থেকে যে সার্চ রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি AS ক্যাশ 24 এটা লিখবেন, জাস্ট এখান থেকে ascash24.com এটা লিখে এন্টার করে দিবেন। এরপর দেখতে পাবেন এই প্ল্যাটফর্মটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমত আমাদেরকে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লগইন বাটন রয়েছে, জাস্ট এখান থেকে আমরা লগইনের উপর একটা ক্লিক করব। দেন এখান থেকে উপরে কিন্তু আমরা এখন ফলো করতেছি এখানে রেজিস্টার নামের একটা বাটন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে রেজিস্টার ফর্মটা ওপেন হয়ে যাবে। এখন এই ফর্মটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। আমি যে সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিব সেম সিস্টেম আপনি এখানে অ্যাকাউন্ট করবেন। ফার্স্ট অফ অল এখান থেকে আপনার নামের প্রথম অংশটুকু দিবেন, এখানে নামের দ্বিতীয় অংশটুকু দিবেন এবং মাস্ট বি এখান থেকে যে ইউজার নেমটি রয়েছে এখানে ইউজার নেমটি দেওয়ার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা নামের সাথে হচ্ছে দুই একটা নাম্বার সংমিশ্রণ করে দেবেন এবং যে লেটারগুলো এখানে ইউজ করবেন অবশ্যই স্মল লেটার ইউজ করতে হবে। এখান থেকে আমি যে সিস্টেমে আমার ইউজার নেমটি ইউজ করলাম আপনিও সেম সিস্টেমে আপনার নামের সাথে দুই একটা সংখ্যা দিয়ে এরকমভাবে ইউজার নেমটি ক্রিয়েট করবেন, অবশ্যই স্মল লেটার দিয়ে কিন্তু আপনাকে ইউজার নেমটি দিতে হবে। এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এখান থেকে কান্ট্রিটা যদি অন্য কান্ট্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন নিচে এখান থেকে নাম্বার দিতে হবে, এখান থেকে শূন্য বাদ দিয়ে আপনার যে বাকি 10 ডিজিটের নাম্বারটি রয়েছে নাম্বারটি আপনি এখানে টাইপ করে দেবেন। দেন নিচে এখান থেকে পাসওয়ার্ড রয়েছে, এখানে মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য এখানে দিবেন। এরপর নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও রয়েছে, জাস্ট এখান থেকে রেজিস্টার নাওর উপর একটা ক্লিক করবেন। সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্ট এখান থেকে সাকসেসফুলি রেজিস্টার করা কমপ্লিট হয়ে যাবে এবং লগ ইন করাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথেই কিন্তু 100 টাকার মতো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে বোনাস পেয়ে যাবেন। এখন এখান থেকে আমরা আরো বেশি কিভাবে আর্নিং করবো, আর্নিং করে কিভাবে উইথড্র করবো সেটা কিন্তু অলরেডি আমরা দেখিয়ে দিচ্ছি উইথড্র করার সিস্টেম দিয়ে। এখন এখান থেকে আমরা কিভাবে আরো বেশি বেশি আর্নিং করবো সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে প্ল্যানটি রয়েছে এটা কিন্তু নো প্ল্যান, অর্থাৎ এখান থেকে আমাদেরকে প্ল্যান অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরেই কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। আমরা প্রথমত এখান থেকে প্ল্যানগুলো দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি রয়েছে, আমরা জাস্ট এখন এখান থেকে ভিআইপিতে একটা ক্লিক করবো। ভিআইপিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেম্বারশিপ প্ল্যান রয়েছে, এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রায় এখান থেকে মাস্টার প্রো প্ল্যান পর্যন্ত কিন্তু রয়েছে। প্রথম যে প্ল্যানটি রয়েছে দেখতে পাচ্ছেন ভিআইপি 1 রয়েছে, যেখানে এই প্যাকেজটি অ্যাক্টিভেট করার জন্য আপনার 500 ডিজিটির মতো লাগবে, যেটার মাধ্যমে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। আমরা যদি এখান থেকে যে ডিটেলস রয়েছে এখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখান থেকে প্রত্যেক দিন আর্নিং কত আসবে সেটাও কিন্তু দেখে নিতে পারবো। আমরা টোটালি এখান থেকে 8টার মতো অ্যাক্স পাবো এবং প্রত্যেকটা অ্যাক্সের বিনিময়ে আমাদের 50 টাকা করে আর্নিং থাকবে। ডেইলি এখান থেকে আমাদের 400 বিটিটি করে আর্নিং থাকবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিআইপি 2 রয়েছে, এখান থেকে আমরা যদি ডিটেলসের মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে ডিটেলসটা দেখতে পারবো। এইভাবে আপনি প্রত্যেকটা প্যাকেজেরই কিন্তু এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন। এখানে ডেইলি অ্যাডস রয়েছে 16টা এবং এখান থেকে অ্যাডস রেট রয়েছে 50 টাকা করে।
ডেইলি আর্নিং রয়েছে 800 টাকা করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিআইপি 3 রয়েছে, ভিআইপি 3টাও আমরা একটু দেখে নিব। টোটাল এখানে 24টার মতো অ্যাডস রয়েছে, অ্যাড রেট রয়েছে 50 টাকা করে এবং ডেইলি আর্নিং রয়েছে 1200 টাকা করে। টোটাল এখান থেকে আর্নিং আপনি লিমিট অনুযায়ী কত করতে পারবেন সেটাও কিন্তু রয়েছে। তো এখান থেকে এরপর রয়েছে মাস্টার 1, মাস্টার 2, মাস্টার 4 রয়েছে। সর্বোচ্চ এখান থেকে যেটা রয়েছে মাস্টার প্রো, এখানে ডেইলি অ্যাডস রয়েছে 100টা এবং অ্যাডস রেট প্রত্যেকটা হচ্ছে 50 টাকা করে আপনি অ্যাডস রেট পাবেন এবং ডেইলি এখান থেকে 5000 টাকা করে এখান থেকে প্রফিট করতে পারবেন, আর্নিং করতে পারবেন, যেটা চাইলে আপনি ইনস্ট্যান্টলি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো এখান থেকে প্ল্যানগুলো আমাদের দেখা হয়ে গেছে। এখন আপনি আপনার যে প্ল্যানটা আপনি অ্যাক্টিভেট করবেন সেই অনুযায়ী আপনার এখানে টাকা বিনিয়োগ করতে হবে, এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি দেখিয়ে দিই এবং লাইভে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিআইপি 2 যেটা রয়েছে পপুলার, আমি জাস্ট এটা এখান থেকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার জন্য আমি জাস্ট এখন এখান থেকে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের উপর একটা ক্লিক করব, ডান পাশে নিচে এখান থেকে কর্নারে রয়েছে প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ রয়েছে, আপনি যেটার মাধ্যমে এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি জাস্ট এখন এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম, দেন এখানে পে নাও রয়েছে, এখানে একটা ক্লিক করব। তো এখন এখান থেকে আমি 1000 টাকা অ্যাড করবো, সেক্ষেত্রে এখানে 1000 টাকা দিয়ে দিলাম, এখানে কোনো টাকা চার্জ লাগবে না। এখন নিচে এখান থেকে সাবমিট বাটন রয়েছে, জাস্ট এখান থেকে সাবমিটের উপর একটা ক্লিক করবো। সাবমিটের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের একটা নাম্বার কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে, আমরা জাস্ট এই নাম্বারটা এখান থেকে কপি করবো। আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবো, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি অপশন রয়েছে, জাস্ট এখান থেকে সেন্ড মানির উপর একটা ক্লিক করবো। ওইখান থেকে যে নাম্বারটা আমরা কপি করলাম নাম্বারটা এখানে পেস্ট করবো, দেন এখান থেকে যে অ্যারো আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবো। এখন নিচে এখান থেকে আমরা হ্যাঁ বাটনে একটা ক্লিক করবো। এরপর এখানে হচ্ছে কাঙ্ক্ষিত যে অ্যামাউন্টটি রয়েছে অ্যামাউন্টটা এখানে আমরা টাইপ করবো। এখান থেকে 1000 টাকা যেহেতু আমি ওইখানে দিলাম, তো ওখান থেকে সিলেক্ট করলাম, সেক্ষেত্রে এখানে 1000 টাকা টাইপ করতে হবে, দেন এখান থেকে এন্টার আইকন একটা ক্লিক করবো। পরে এখানে আমাদের পিনটা দিয়ে পেমেন্টটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য নিচে এখান থেকে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমাদের পেমেন্টটা এখান থেকে সাবমিটেড হয়ে যাবে। এরপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রানজাকশন আইডি রয়েছে, আমরা জাস্ট এই আইডিটা এখান থেকে কপি করবো। কপি করা হয়ে গেলে আমাদেরকে এই যে প্ল্যাটফর্মটি রয়েছে এখানে আবারও ব্যাক করে আসতে হবে। আসার পর এখান থেকে যে বক্সটি রয়েছে এই বক্সের মধ্যে আমাদেরকে ট্রানজাকশন আইডিটাকে পেস্ট করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন পে নাও রয়েছে, জাস্ট এখান থেকে আমরা পে নাওর উপর একটা ক্লিক করবো। পে নাওর উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিপোজিট রিকোয়েস্টটা রয়েছে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন জাস্ট আমরা 1 মিনিটের মতো অপেক্ষা করবো, সর্বোচ্চ গেলে 5 মিনিট অপেক্ষা করবেন, এর ভিতরে কিন্তু আপনার যে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা রয়েছে এটা পেন্ডিং অবস্থায় রয়েছে, যখন এখান থেকে অ্যাপ্রুভ লেখা থাকবে তখনই আপনি আপনার যে ব্যালেন্স রয়েছে প্রোফাইল অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখে নিতে পারবেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ট্যাটাসটি রয়েছে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি জাস্ট এখন এখান থেকে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের উপর একটা ক্লিক করলাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্সের মধ্যে কিন্তু আমার যে টাকাটি রয়েছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে 100 টাকার মতো বোনাস ছিল এবং এখান থেকে 1000 টাকা অ্যাড হওয়ার পর টোটাল 1100 টাকা বর্তমান ব্যালেন্সের মধ্যে রয়েছে। এখন এখান থেকে আমাদের যে প্ল্যান রয়েছে আমরা প্ল্যানটাকে অ্যাক্টিভেট করবো। যখন এখান থেকে আপনার টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে তখনই কিন্তু আমরা এখান থেকে প্ল্যান অ্যাক্টিভেট করে এখান থেকে আর্নিং প্রসেসটা স্টার্ট করতে পারবো। প্ল্যান অ্যাক্টিভেট করার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভিআইপি রয়েছে, জাস্ট এখান থেকে আমরা ভিআইপিতে একটা ক্লিক করবো। আমাদের প্যাকেজ অনুযায়ী যে প্যাকেজের জন্য আমরা এখানে টাকা অ্যাড করলাম সেই অনুযায়ী আমরা এখান থেকে বাই অপশন একটা ক্লিক করবো। প্রত্যেকটাতে বাই অপশন রয়েছে, আমরা জাস্ট এখন এখান থেকে বাই অপশন একটা ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট রয়েছে, এখানে ক্লিক করবো। যেহেতু আমাদের এখানে ডিপোজিট ওয়ালেটের মধ্যে টাকা রয়েছে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিপোজিট ওয়ালেট রয়েছে এখানে একটা ক্লিক করবো। দেন নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস নামে একটা বাটন রয়েছে, জাস্ট এখান থেকে ইয়েস এর উপর একটা ক্লিক করবো। ইয়েস এর উপরে ক্লিক করার পর এখান থেকে সার্ভারটা এরকম থাকবে, আপনি জাস্ট ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে উপরে যে ক্রস রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে প্রোফাইল অপশন একটা ক্লিক করবেন, আপনার প্যাকেজটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিআইপি 2টা কিন্তু আমাদের বর্তমানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কিন্তু আর্নিং করতে পারবো এবং আমাদের আর্নিং টাস্কটা কিন্তু এনাবল হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স এখন 100 টাকার মতো রয়েছে, অর্থাৎ এখান থেকে 1000 টাকা দিয়ে কিন্তু আমার প্যাকেজটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন এখান থেকে লাইভ আর্নিং করার প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে দেখতে পাচ্ছেন টাস্ক রয়েছে, আমরা জাস্ট এখান থেকে টাস্কের উপর একটা ক্লিক করবো। আমার প্যাকেজ অনুযায়ী এখান থেকে আমি দৈনিক হচ্ছে 16টার মতো টাস্ক কমপ্লিট করতে পারবো এবং যেটার বিনিময়ে প্রত্যেকদিন আমার এই যে অ্যাকাউন্টটি রয়েছে এটা থেকে 800 টাকা করে এখান থেকে প্রফিট থাকবে। এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডস রয়েছে, জাস্ট এখানে ভিউ অ্যাডস এর মধ্যে একটা ক্লিক করতে হবে। ভিউ অ্যাডস এর মধ্যে ক্লিক করার পর এখান থেকে লোডিং বক্সটা 100% লোড নেওয়ার পর নিচে এখানে কনফার্ম আর্ন রয়েছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম সার্ভার এরর আসলে আপনি জাস্ট ব্যাক করবেন, আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি যদি আবার এখান থেকে ব্যাক করে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রা 50 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে মাই ব্যালেন্সের মধ্যে। সেমভাবে আমরা আবারও টাস্কের মধ্যে একটা ক্লিক করবো। টাস্কের মধ্যে ক্লিক করার পর আবার এখান থেকে আমরা একটাতে ক্লিক করবো। আমি জাস্ট এখন এখান থেকে প্রথম যে ভিউ অ্যাডসটা রয়েছে এখানে ক্লিক করলাম। তো এখান থেকে ক্লিক করার পর 100% লোড বক্সটা কমপ্লিট হলে কনফার্ম আর্ন রয়েছে এখানে একটা ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ব্যাক করবো, আবার এখান থেকে ব্যাক করবো। ব্যাক করলে কিন্তু আমাদের এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে। তো এখন এখান থেকে আবার যদি আমি প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার 2টা টাস্ক কমপ্লিট হওয়ার বিনিময়ে 100 টাকা টোটাল 200 টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আবারও দেখিয়ে দিচ্ছি আরও একটা টাস্ক কমপ্লিট করে এখানে টাস্কের মধ্যে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আবারও প্রথম যেটা রয়েছে এটাতে ক্লিক করলাম। ভিউয়ার্সের মধ্যে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে যে বক্সটি রয়েছে লোডিং বক্স এটা 100% হওয়ার পর কনফার্ম আর্ন রয়েছে এখানে একটা ক্লিক করবো। দেন এখান থেকে আপনি ব্যাক করবেন।
করবেন, আবারও ব্যাক করবেন, ব্যাক করার পরে কিন্তু আপনার এই যে প্রত্যেকটা টাস্ক রয়েছে আপনি প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করবেন। আপনার প্যাকেজ অনুযায়ী আপনি এখান থেকে প্রত্যেকটা টাস্ক যখন কমপ্লিট করবেন এখান থেকে আর কোনো প্রকার টাস্ক এখানে থাকবে না, যখন প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাবে। আমি যদি এখান থেকে ভিআইপি টুটা এখান থেকে অ্যাক্টিভেট করলাম, সেক্ষেত্রে আমার এখানে 16টার মতো টাস্ক আমাকে প্রত্যেক দিন দিবে। যখন আমার এই 16টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এখানে আর কোনো প্রকার আজকের জন্য টাস্ক থাকবে না, আগামীকাল আবারও কিন্তু এখান থেকে আমি টাস্কগুলো পাবো। তো এখান থেকে আমি এই টাস্কগুলো পরবর্তীতে কমপ্লিট করে দেবো। প্রত্যেকটা টাস্ক দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আমার এই যে ব্যালেন্সটি রয়েছে এখানে 250 টাকার মতো বর্তমান ব্যালেন্সের মধ্যে রয়েছে। তো এখানে যখনই আপনার এই ব্যালেন্সের মধ্যে 500 টাকার মতো থাকবে তখনই কিন্তু আপনি চাইলে ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র করতে পারবেন, যেটা অলরেডি ভিডিও শুরুতে কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এখান থেকে আপনার টোটাল কয়টা টাস্ক কমপ্লিট হয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা যদি এই প্ল্যাটফর্মের একটু নিচের দিকে প্রোফাইলের একটু নিচের দিকে এখানে স্ক্রল করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার রয়েছে। এটার মাধ্যমে আপনি চাইলে এই অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন রয়েছে, এখানে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে, এখানে কমিশন স্ট্যাটিক্স রয়েছে, এখান থেকে ডিপোজিট হিস্ট্রি রয়েছে, উইথড্র হিস্ট্রি রয়েছে এবং এখান থেকে মাই টিম রয়েছে। তো এখান থেকে বড় একটি অপরচুনিটি হচ্ছে আপনি চাইলে এখান থেকে রেফারের মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মাই টিম রয়েছে, আমরা যদি মাই টিমের উপর একটা ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে আমাদের রেফার লিঙ্কটা কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। আপনি যদি কাউকে এখান থেকে রেফার করেন সেক্ষেত্রে সেই যে আর্নিংটা করবে সেখান থেকে আপনারও কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু থাকে। তো টোটাল এই সিস্টেমে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে এবং প্যাকেজ অ্যাক্টিভেট করতে হবে, এরপর আর্নিং করতে হবে। উইথড্র করার সিস্টেমটা অলরেডি কিন্তু ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম। তো যে সিস্টেমে আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটাতে আপনারা সেমভাবে এখানে কাজ করবেন, তাহলে 100% এখান থেকে প্রফিট কিন্তু পেয়ে যাবেন এবং প্রত্যেক দিনের উইথড্রটা আপনি প্রত্যেক দিন মাত্র অল্প সময়ের ভিতরে কিন্তু রিসিভ করে নিতে পারবেন আপনার বিকাশ এবং নগদের মাধ্যমে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।